মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো, ও দয়াল এসেছি আপনার দরবারে। ঝাড়ু সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করুরি মন, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিবানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিবানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 নামেতে এহ তো মধু, এই নামেতে এহ তো মধু। চাহনিনি তো আগির দহরা, চাহনিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে হৃদয়, ততই মধুর লাগে। আমার কিছু কইছে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলারে। জিকির করে লাভ নেই, অসুস্থ মানুষ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে মধ্যলঘুয়া পাটোয়ারি বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কি সুস্থ নাকি অসুস্থ? সুস্থ মানুষ কাকে বলে আর অসুস্থ মানুষ কাকে বলে, এই দুটোর মধ্যে যেটা পার্থক্য আছে, মানে সুস্থতা এবং অসুস্থতার মাঝে, এটা কি আপনারা বুঝতে পারেন? বলুন তো, মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে আর কোন অংশটা অসুস্থ থাকলে তাকে অসুস্থ বলে? পারবেন না। তার কারণ কি? আপনাদের সেই এক্সপেরিয়েন্স নেই। ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল আপনারা। এটা মুসলমান হিসেবে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। এটা বুট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না দাদা। পানও খাওয়া যাবে না, কিন্তু থাকলেও, পান থাকলেও কিন্তু এটা পকেটে ঢুকাইতে হবে, কারণ পানের মধ্যে যেটা ঢুকে এটাও নেশা জাতীয় জিনিস। পান খাইলে সাবানে দিলে গ্রান আসে না? আসে। যেটা গ্রান আসে, যেটা থেকে সেন্ট আসে, এটাই সমস্যা। অনেক কষ্ট করে দূর থেকে আসছি কিছু বলার জন্য। আপনাদেরকে ফার্স্ট মনে করতে হবে এটা একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা আমার দাদার বয়সী, বাবার বয়সী, বিশেষ করে আমার স্টুডেন্টদের বয়সী। এখানে কার কি আছে বাড়িতে সেটা একবারের জন্য মনে রাখা যাবে না। আপনারা মনে করতে হবে যিনি সামনে এসেছেন আলোচক, উনি হলেন টিচার, আমরা সবাই হলাম স্টুডেন্ট, ছাত্র। মানতে পারবেন সেটা? মনে করতে পারবেন? এটা মনে করতে পারবে? আমার কথাও তো বলে না, এই জন্য বলছি আপনারা অসুস্থ। ২-৪ জন আছেন সুস্থ। আমি যেটা চোখে ইশারায়, মানে অল্প সময়ের মধ্যে আমি পুরো প্যান্ডেলটাকে মারতে হবে, এটাই হলো সবচেয়ে বড় সত্য। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ? আপনাদের সবার মুখস্থ আছে না নাই? এবার আসেন, এই যে মানুষটা কখন হলো, আবার কখন থাকবে না। আমি ৩টা সময়ের কথা বলেছি: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয়টা সময়? এবার আসেন, এই যে আমি মানুষ হইলাম, আপনার একজনের নাম খলিল, একজনের নাম খলিল, একজনের নাম রহিম, আমি আব্দুল লাগাইলাম না, শখ করে বললাম। এখন এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রূহের জগতে। কোথায়? রূহের জগতে। তখন কি মানুষ ছিল? বাবার মধ্যে রয়েছে আপনার আমার বডির সকল হাড়, আর মায়ের মধ্যে রয়েছে আপনার বডির সকল রক্ত এবং ব্লাড, রক্ত। আর কোথায়? বডি তৈরি হতে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা বাবা থেকে, হাড় বাবা থেকে, গুপ্ত শরীরের গুপ্ত এবং রক্ত দুটো আসে মা থেকে। দুটো কোথায়? একটা বডি 2 জায়গায়। কয় জায়গায়? আরো জোরে বলেন। একটা বডি কয় জায়গায়? আসল মানুষটা কোথায়? দেখছেন ঠিক খেলা? আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, জাস্ট এটাই, অন্য কিছু নয়। তখন যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের উপরে আপনার আমার বডিটা আল্লাহ তৈরি করলেন। ওই যে রূহের জগৎ থেকে বডিটা ট্রান্সফার করলেন, বডিতে ঢুকলো। তখন আপনি আমি পৃথিবীতে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আসার পরে জাস্ট 7 দিন। কতদিন? 7 দিন আল্লাহ রাসূলের আইন অনুযায়ী 7 দিনের দিন মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো। যারা বুদ্ধিমান বিচক্ষণ বাবা মা, তারা পুত্র সন্তানের জন্য 1 বছরের দুটো ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, আর কন্যা সন্তানের জন্য একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। নাম রাখা হলো। সেই থেকে আজ পর্যন্ত আপনি আমি মানুষ, কিন্তু যেমনি দেহ এবং আত্মা আলাদা থাকার কারণে আপনি আমি মানুষ ছিলাম না, মিলন হওয়ার পরে মানুষ হয়েছি। আরেকদিন কিন্তু আপনার আমার দেহ থেকে, আপনার আমার মনের অজান্তে, আপনার আমার মধ্য থেকে আসল মানুষটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তখন আপনি আমি কি আবার মানুষ হবো? নামের আগে কি যুক্ত হবে?
তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই তুমি কেন তুমি পরিমাপ করে যাবা রাস্তা ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে মনে ভাবছি আমার যে কোনো একটা মিডিয়াল পরিমাপের আমি চিনি না, জানি না ওখানকার মানুষের দরবারের নাম জানে, কিন্তু ওই আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনাকে সত্যি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে? আমি বলছি এটা একটা ক্লাস, আপনাদেরকে ঠিক করতে কথা কি হলো আপনার আবার যখন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে তখন আপনি আমি কি হব? যদি পবিত্র হয়ে যাবে কোথায়? ইল্লিনে। আর যদি নষ্ট হয় তাহলে যাবে কোথায়? কথা বলেন না কেন? আরে আরো যারা বলেন বন্ধুরি আমার হৃদয় খুলে সবাই শোনো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন নোংরা মানুষ যারা, যাদের আত্মাটা বন্ধ নোংরা, পাপীরে সারাটা জীবন শুধু নোংরা কাজের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আল্লাহ বলেছেন জান্নাতি। আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় নবীদের সাথে যুক্ত হও আর আল্লাহর জান্নাতে চলে আসো বলে থেকে। আর যারা বলেন কে বন্ধু পাপী মানুষগুলো তারা কোনো তোয়াক্কা করো না। আলেম ওলামাদেরকে বন্ধ বেশিরভাগ আলেম ওলামাদেরকে ম্যাক্সিমাম বড় লোকগুলো বেশি অপমান করে। কথা বলেন না কেন? আরে জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই সমাজের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টাকার পাওয়ার, পিস্তলের পাওয়ার, লাঠির পাওয়ারের কারণে ইমাম সাহেব পর্যন্ত মিম্বরে দাঁড়িয়ে পবিত্র কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলি আমি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। যেই ধনী শুধু পৃথিবীর ধনী হয়েছে, আর আরেকটা ধনী অল টাইম হ্যাপি, যেটা হলো আল্লাহ দিনা দিনা নফস। প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। আপনার বডির দিকে আল্লাহ একটা বারো নজর দিবে না, আল্লাহ চাইবে আপনার মনের বিউটি সেটা। বন্ধুরা আমার নোংরা মানুষ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে, চট তার জানটা বের করার জন্য। বলে হুজুর কেন গো চট নিয়ে আসবে? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মানুষগুলো যদি মরে যায়, সবগুলো মরে যাওয়ার পরে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে সবগুলো প্রাণী প্রকৃতি দুর্গন্ধ বের হবে। ওই দুর্গন্ধের চাইতেও আরো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে। একটা নোংরা আত্মা থেকে বের করতে দেরি, বন্ধুটাকে চট দিয়ে পেঁচিয়ে দিতে দেরি করবে না। আত্মা নিয়ে যখন চলে যাবে ওই আসমানের দিকে, আসমানের দরজা খুলে আবার বন্ধ করে দেবে। ওখান থেকে পাপী লোকের আত্মাটাকে নিক্ষেপ করা হবে। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আরে আরো জোরে। বডি রাখার পরে কবরে রাখা হবে। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হবে গায়েব থেকে আওয়াজ আসবে, এমন ভাবে মাটিকে বলবে চাপ দাও। চাপ দিতে দেরি একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। এই চিৎকার, হাহাকার, কান্না একেবারে পুরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলেছেন সাবধান হয়ে আসো, ফিউচার অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াকিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। আরে আরো খবর শুনেন, এখানে ক্ষান্ত নয়, ওখানে পিছলাতে পারবেন না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ খরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন আল্লাহ সারিউল হিসাব। তবে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কোন বিষয়ের উপর কষ্ট করবেন? নামাজ। আজকে নামাজ কি পড়েন আপনারা? ওরে বাপ রে বাপ, পাগল তো দুনিয়া নিয়ে।
আর জোরে বল। আমি বলছি না যে আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে না, দুনিয়া নিয়ে তো ব্যস্ত হতে হবে না, জীবন জীবিকা আসবে থেকে। তবে আল্লাহ যে সিস্টেম দেখিয়ে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী, কিন্তু আপনারা যে সিস্টেমটা অবলম্বন করেছেন সেটা আপনার জন্য গজব। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ভুলতাম। এবার এখান থেকে চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ একদিকে বলছে আপনার যে লালসা সেটা ধোঁকা, আরেকদিকে বলছে ধোঁকা থেকে আমি জমা করে রাখছি কার জন্য? সন্তানের জন্য। একদিকে মাল, আরেকদিকে সন্তান। দাদা কি বলেন? মানে আল্লাহ কয় দুটোর একটাও কোনো কাজই তো কি করতেছেন? আর জোরে বলেন না, কি করতেছেন? আরে আমার কথা শোনেন, আমি বলছি না আপনাদেরকে অ্যাক্টিভ করব আজকে, বলছি আপনারা কি বুঝতেছেন আমার কথা? যেটা বলতে চেয়েছিলাম, দেহ আর আত্মা, এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? দেহ থাকলে আসি, দেহ না থাকলে, আত্মা থাকলে আসি, আত্মা না থাকলে। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে না কি আত্মা? দেহ আত্মা দুটো রাখতে হবে, তবে আত্মার মনোযোগটা বেশি, কারণ মনের গতি যেই দিকে দেহের গতিও ঠিক না ঠিক? এই আমার দিকে তাকান, পৃথিবীতে আসতেছে গরম, আপনার যখন ঠান্ডা লাগবে কাজ করতে করতে ক্লান্ত হবেন, পানি চাইবেন, গরম পানি দিলে কিন্তু ভালো লাগবে না, ফ্রিজের পানি দিলে খাইতে মজা লাগবে, তাই তো? কিন্তু বন্ধু শুনে রাখো, কাল হাসরের দিন তুমি যদি পাপী হও, পানির পিপাসায় তোমার কলিজা ফেটে যাবে রে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এমন ভাবে সব ধরবে আল্লাহ রাব্বুল আলামিন, সেখান থেকে তুমি হসকাতেও পারবা না। বন্ধু, গরম পানি, এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে রে, কিন্তু তোমার কিছু করার থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না? খবরটা খারাপ না তো? এটা শুনলে তো নাউজুবিল্লাহ বলতে হয়। এবার আসেন বন্ধু, এই দুনিয়ার মধ্যে ইনকাম যত বেশি, খাবারের কোয়ালিটি তত ভালো। সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, সিটারি করে না, বাটপারি করে সেটার দেখার সুযোগ নাই। আমার দরকার মুখরোচক খাবার, ঠিক নেই? আরে এটা দি মাথে না, কি তো হইছে? অসুস্থ না, ঘুমে ধরছে? এই চা দেন, দে গরম গরম চা। হুজুরের লোকে বলি কে দুর্বল থাই, হ্যাঁ, একটু বেশি চিল্লাচিল্লি করা লাগে, বেশি লাড়াছাড়া দেওয়া লাগে, তখন দর্শকরা কয় না ঠিক আছে, ঠিক না বেঠে? আর জোরে বন্ধুরে আমার, খাবার বরাদ্দ করা আছে, নির্দিষ্ট একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই পাটুয়ারি বাড়ির জমিতে একটা গোটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। ওই ভয়ঙ্কর খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবাল হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ। রক্ত পুজ, পুজ দেখছেন না? ওই যে বড় বড় ফোড়া হয়, গোটা হয়, দেখেন না? পা পচে বের হয়, হাত পচে বের হয়, পিঠ পচে বের হয়, এগুলো হবে জাহান্নামী পাপীদের খাবার। বললাম না, ধরবেও খুব শক্তভাবে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। কি করবেন সেদিন? আরে কে কাউকে তো পাবেনই না। আমরা তো সবাই নবীর উম্মত দাবি করি, উম্মতের কোন রাসূলের কোন অংশটা আমরা মানছি? মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুও্বুম মুবিনা। আল্লাহ বলে the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আজকে মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরার স্টাইল ইহুদিদের স্টাইল।
কথা বলেন না কেন? নারীদের পোশাক পরা, ড্রেস পরার স্টাইল পুরো বেঈমান কাফেরদের স্টাইল। কয় কি দোকানে যায়, মার্কেট করতে যায়, যাই কয় কি কয় অনলাইন কালেকশন। কেমন বেহায়ার বেহায়া, কেমন নির্লজ্জ নির্লজ্জ, কও অনলাইন। কি মনে রাখবা, তোমারে অনলাইন করে সিস্টেমে ঢুকাইয়া দেওয়া হবে আগুনের চুলায়। কথা বলেন না কেন? চিৎকার করবা, হাহাকার করবা, লাভ হবে না। তোমাকেও কি করা হবে? অনলাইন করা হবে। মৃত্যুর সময় অনলাইনে ইহুদিদের চেহারায় শয়তান আসবে, ঈমানহারা হয়ে কবরে যাবে। হাদিস শরীফ তো দাদা, ঠিক না বলেন? বানাইয়া কথা বলার অভ্যাস গাজী সুলাইমানের নাই। আপনি মানলে মানেন, না মানলে নাই, কিন্তু আমার বলার মধ্যে কোনো ইনশাআল্লাহ গলত। কেন বলছি জানেননি? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ এখন প্রেমের মানুষ নাই তো। নষ্ট মানুষ চোখ খুললে দেখা যায়। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার ইমাম সাহেবরা দেখলে মুখ কালা করে লুকায়। আল্লাহ কই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, এই বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তুমি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন আলেমদেরকে ইজ্জত দিলে দাও, না দিলে, তবে দিলে তোমার লাভ। দিলে কি? আল্লাহ কইছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে। পাপীদের জন্য কি খাবারের কথা বললাম? ভয়ঙ্কর খাবার কয়েকটা, কারণ আমার মূল বিষয় সামনে রয়ে গেছে। আর যারা জান্নাতি হবে, আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে তারা প্রিয় হয়ে কবরে যাবে। আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রিয় লোকেদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। শুধু খাইবেন আর খাইবেন, একটা ঢেকুর আসবে, মজা যাবে, পায়খানা প্রস্রাবের কোনো ব্যাগ হবে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। মজা লাগে না খবরটা? আরে জান্নাতের ওয়াজ করি না, টোটাল ছাইড়া দিছি। কেন জানেননি? কার কাছে করবো? সব মিয়া ম্যাক্সিমাম শয়তান। এই যে মুরব্বিগুলো দেখেন না, এই মুরব্বিগুলোর অন্তরে কিন্তু আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। এই যুবকটিও নামার লাগে সব দিয়ে রাগ করবো। বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায়। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। বন্ধু মজা করে শুনবেন, প্রাণ উজাড় করে শুনবেন, বিশেষ করে যুবক তোমাদেরকে বলছি রে, তোমরা প্রাণ খুলে কথাগুলো শোনো। আজকের পর থেকে যদি তোমরা এগুলো মেনে চলতে পারো, তাহলে কাল হাসুরের দিন ভয়ঙ্কর যে পরিবেশ তৈরি হবে, ওই ভয়ঙ্করতা তোমাদেরকে টাচ করবে না, কারণ আল্লাহর আরশের নিচেই তোমাদের জায়গা হয়ে যাবে। আরেকটা দেখতে চেহারাটা কত সুন্দর, এটা সুবহানাল্লাহ কইলো না তো, এমনি সাইয়ে দিছি। আরে শাস্তো ভাই ঠগলি তো। এই সুবহানাল্লাহ মানি হলো জান্নাতীদের ফল। জান্নাতের বাগানে যারা আসছে আমরা মেহমান, আল্লাহ রাসূল বলেছেন এই সুবহানাল্লাহ শব্দটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহতে দেহের শান্তি মিলবে না, মিলবে রূহের শান্তি। প্রত্যেকটা পার্সন কি ডবল না? আপনাকে প্রতিদিন খাবারও জোগাড় করতে হবে ডবল। কি? একটা হলো দুনিয়ার খাবার, যেটা দেহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, কিন্তু রূহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। রূহের বাজার গেলে আজকের বাজার হলো রূহের বাজার। আর খোরাক নিবা তুমি তোমার টিচার থেকে। সুবহানাল্লাহ। আরে জোরে বন্ধুরে আমার